প্রতিদিনের মতো আজ বিকেলেও প্রতীক ছাদে বসে ফেসবুকিং করছিল। এটা নতুন কোনো কথা নয়। সারাদিনের কাজের শেষে এই বিকেলটুকুই সে পায় তার নিজের মতো থাকার জন্য। আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাজ। প্রতীক একজন ব্যবসায়ী, মোট 3টি দোকানের মালিক সে। 3টি দোকানেই মানুষজনের ভিড় সবসময় থাকে। আবার যদি হয় ঈদ বা পুজোর সময়, ওর দোকানের মতো ভালো পোশাক এই তল্লাটে আর কারোর নেই। ফেসবুকিং করতে করতে ওর ফোনে একটি নোটিফিকেশন ঢোকে। ফেসবুক থেকেই কেউ একজন ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। প্রতীক সেই অজানা ব্যক্তির প্রোফাইলে ক্লিক করা মাত্রই তার প্রোফাইল প্রতীকের সামনে বেরিয়ে আসে, কিন্তু কোনো ছবি ছিল না। নাম আছে শুধু স্মৃতি। প্রোফাইলটা লক না থাকায় প্রতীক সেটা ঘাঁটা শুরু করে। প্রোফাইলে কোনো ছবি পোস্ট নেই, কোনো ডিটেলসও নেই। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার যেটা, প্রোফাইলে কোনো ফ্রেন্ডও নেই। প্রতীক এটা দেখার পর ওই প্রোফাইলটা ফেক বা ফালতু অ্যাকাউন্ট ভেবে সেখান থেকে ফিরে আসে। তবে প্রোফাইলটা ডিলিট করে না সে। তারপর ফোন রেখে প্রতীক দোকানে চলে যায়। রাত 10:30টার সময় সে বাড়ি ফেরে। অনেক ক্লান্ত অনুভব করায় বিছানায় শুয়ে পড়ে, আর নিমেষের মধ্যেই তার চোখের পাতা ভারী হয়ে আসে। সকালে ঘুম ভাঙার পর ফোনটা হাতে নিয়ে দেখে সকাল 7টা বাজে, মানে এখনো ঢের সময় আছে। ফোনটা হাতে নিয়ে ইন্টারনেটটা অন করে। প্রথমে ফেসবুকটা খোলে। ফেসবুক খোলা মাত্রই একটি নোটিফিকেশন ঢোকে তার ফোনে। নোটিফিকেশন নয়, ঘুম ঘুম চোখে ভালো করে দেখার পর সে বুঝল এটা মেসেজ। স্মৃতি প্রোফাইল থেকে এসেছে। প্রথমে সে বুঝতে পারল না কে এই স্মৃতি। তারপরেই যেন তার বিদ্যুৎ গতিতে মনে পড়ল কাল এই প্রোফাইল থেকেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেটা সে অ্যাকসেপ্ট করেনি। মেসেজটা লেখা আছে, গুড মর্নিং, অত রাত পর্যন্ত কাজ করো কেন? শরীর খারাপ করবে তো? আশ্চর্য, এ কিভাবে জানলো? প্রতীক ভাবল এটা তার কোনো বন্ধুর কাজ, হয়তো ওর সাথে মজা করছে। সে তাড়াতাড়ি দোকানে চলে যায়। বিকেলে ওর বন্ধুদের সাথে দেখা করে, কিন্তু কেউ ওর সাথে মজা করেনি। স্মৃতি নামের এই প্রোফাইলটা ওদের কারোর কাছে চেনা নয়। প্রতীক বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে ছাদে গিয়ে মেসেজের উত্তর দেয়, তুমি কে? কিছুটা সময় চলে যায়, কোনো রিপ্লাই আসে না। প্রতীক ফোনটা বন্ধ করতে যাবে ঠিক এমন সময় সে প্রোফাইল থেকে একটা ভয়েস মেসেজ আসে। প্রতীক সেটা চালাতে শুনতে পায়, আমার এত বড় ক্ষতি করে এখন চিনতে পারছো না প্রতীক বাবু?